সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৈবুল ইসলাম যুক্ত করেছি নিউজ রাঙ্গুনিয়া থেকে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার ব্যবস্থাপনায় আজকে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আমি এখন অবস্থান করছি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রগুনা খ্রিস্টিয়ান হাসপাতালের গেট অর্থাৎ কুষ্ঠ হাসপাতালের গেট সংলগ্ন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জড়ো হতে লাগছে যে নেতাকর্মীরা সহ এবং আপামর সুন্নি জনতা এখানে উপস্থিত হচ্ছেন। যারা কাছে দূরে দেশে প্রবাসে দেখছেন দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণের মধ্যে যে আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি অর্থাৎ পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি বের করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে যেই মাঠ রয়েছেন এই মাঠে আস্তে আস্তে করে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যেই যে বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে কিন্তু অর্থাৎ জুলুসের স্বাগত র্যালির জন্য এখানে জড়ো হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন কথা বলবো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি করিমউদ্দিন হাসানের কাছে। আমরা জানতে চাইব যে আজকে অর্থাৎ পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে যে র্যালিটি বের করা হচ্ছে কোথায় থেকে কোথায় যাবে, শেষ করবে এবং আপনাদের আসলে এই র্যালির উদ্দেশ্য কি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলার যৌথ আয়োজনে প্রতি বছরের ন্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর এই পবিত্র রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে আমরা স্বাগতের র্যালি আয়োজন করে থাকি। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে রাঙ্গুনিয়ার প্রতিটা ইউনিয়নে সফরের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামকে সফল করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এই প্রোগ্রাম চন্দ্রগুনা কুষ্ঠ হাসপাতালের গেট থেকে শুরু হয়ে চন্দ্রগুনা, মরিয়মনগর, রাজারহাট, ইচাখালী, গোডাউন, গোসারা হয়ে আমরা শান্তিরহাট খা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে গিয়ে আমাদের প্রোগ্রামের মাধ্যমে মিলাদ এবং কিয়াবা এবং মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আমি আমাদের আজকের এই প্রোগ্রামে যারা শরীক সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টির মধ্যেও যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা এবং ছাত্রসেনার সকল নেতাকর্মীরা জড়ো হচ্ছেন কুষ্ঠ হাসপাতালের সামনে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে অর্থাৎ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা দেখছি নেতাকর্মী সহ আপামর সুন্নি জনতা এই পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে যেই র্যালিটি বের করা হচ্ছে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে আসছেন। আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক HM শহীদুল্লাহ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক HM শহীদুল্লাহ ভাইয়ের সাথে। আসলে আপনারা আজকে যেই দলীয় পক্ষ থেকে যেই রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালিটি বের করছেন, এই র্যালিতে কী বার্তা দিতে চান অর্থাৎ জনগণকে এবং বিশেষ করে আপামর সুন্নি জনতা সহ সকল মুসলমানদেরকে কী বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার ব্যবস্থাপনায় প্রতি বছরের নিয়ে এবছরও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আজকের র্যালির ইতিমধ্যে সবাই জমায়েত হতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে র্যালি বের হবে। তো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দীর্ঘদিন ধরে যে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যে রাজনীতি করে আসছেন,
আজকে সে রসুলের আগমনের মাসকে কেন্দ্র করে বিশেষ করে সুন্নি সমাজের মধ্যে যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছেন। আপনারা জানেন মাহে রবিউল আউয়াল আসলেই আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী সমাজ, পরিবার, রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে একটা আনন্দের জোয়ার বইতে থাকে। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা মাহে রবিউল আউয়ালের আগমনকে কেন্দ্রে খুবই আনন্দিত। আমরা সে আনন্দ প্রকাশের জন্য, শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর প্রিয় রসুলের দুনিয়াতে আগমনকে যে শুকরিয়া কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, আনন্দ উদযাপন করার জন্য আজকের এই র্যালি। আজকে এই র্যালি থেকে একটাই বার্তা দেব, আজকে বাংলাদেশে যে রাজনৈতিক নামে হানাহানি, কুনাকুনি, রাহাজানি, লুটতরাজ যেই আমরা দেখতে পাচ্ছি, সে চিত্র থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। আমরা যেন প্রকৃতপক্ষে মানুষের জন্য রাজনীতি করতে পারি, মানবতার জন্য রাজনীতি করতে পারি, মানবতা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহর প্রিয় রসুল যেভাবে দুনিয়ার জমিনে আগমন করে মানবতা প্রতিষ্ঠা করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন, অন্যায়কে দূরীভূত করেছেন। আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের র্যালি থেকে সে বার্তাটুকু দেব, আসুন আমরা প্রকৃতপক্ষে মানুষের জন্য রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি, মানবতা প্রতিষ্ঠা করি, সুন্নিয়ত ভিত্তিক সমাজ করি। সে প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলা শাখার সাবেক সভাপতি আল্লামা আজিজুল হক আল কাদরি এবং সাবেক সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন এবং বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার সকল ইউনিয়ন, উপজেলা সহ নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাসাউন ভাইয়ের সাথে। আমি আসলে কথা বলবো আজকের এই জশ্নে জুলুসের কি বার্তা দিতে চান? নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা রাসূলুল কারীম, আম্মা বাদ। বাংলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা রাঙ্গুনি উপজেলার ব্যবস্থাপনায় আজকের আয়োজিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনকে উপলক্ষ করে এই যে আমরা বর্ণাঢ্য র্যালি জশ্নে জুলুস করতে যাচ্ছি, সেটা আমাদের ধারাবাহিকভাবে আমরা করে আসতেছি এবং এই র্যালিটাতে আমরা আয়োজনের মাধ্যমে রাঙ্গুনিয়ার আফামর সুন্নি জনসাধারণ, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার নেতৃবৃন্দরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনকে উদযাপন করেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একক প্ল্যাটফর্ম বাংলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার পক্ষ থেকে রাঙ্গুনিয়ার আফামর সুন্নি জনতার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমাদের এই যে পুরা দুনিয়াটা যে আনন্দে মাতোয়ারা হয়েছে, সেই আনন্দে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে শরিক শামিল হই এবং ফয়েজ বরকত হাসিল করি। এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন কথা বলবো সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তার হোসেনের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনি উপজেলার ব্যবস্থাপনায় বিগত বছরের ন্যায় আমরা এবারও র্যালির আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জুলুস আরম্ভ করব। এই জুলুস হচ্ছে হায়াতুন নবীর জুলুস, জিন্দা নবীর জুলুস, কামলিওয়ালা নবীর জুলুস। এই জুলুসের মাধ্যমে আমরা মনে করি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই জুলুস করে থাকি এবং সুন্নি মুসলমানের ইমান আকিদাকে মজবুত করার জন্য এই জুলুস আমরা করে থাকি। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি অন্যতম রাজনৈতিক দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের একক প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ইসলামী ফ্রন্টের মাধ্যমে আমরা প্রতি বছর এই জুলুস করে থাকি এবং যেন ভবিষ্যতেও আমরা যেন এই জুলুস ধারাবাহিক থাকে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নেতাকর্মীদেরকে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের এই
পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে অর্থাৎ যে র্যালিটি বের করা হচ্ছে এই র্যালির সচিবের দায়িত্বে যিনি আছেন উনি হচ্ছেন দিদারুল আলম, এবং বিশেষ করে এখন কথা বলবো সাবেক সভাপতি আল্লামা আজিজুল হক আল কাদের সাথে। উনি আসলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন, ওনার দায়িত্ব থাকাকালীন সময়েও জুলুসের এই র্যালিটি বের করা হচ্ছে। দিন দিন এটি আসলে বিস্তৃত লাভ করছে এবং বিশেষ করে প্রসারিত হচ্ছে। আমরা দেখছি নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই জুলুসকে অর্থাৎ এই স্বাগত র্যালিতে অংশগ্রহণ করার জন্য বৃষ্টি উপেক্ষা করেও অংশগ্রহণ করছে। এটি কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একক রাজনৈতিক পতাকাবাহী দল বাংলা ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনার যৌথ ব্যবস্থাপনায় আজকের এই মাহে রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও যে র্যালি রাঙ্গুনিয়ার জমিন থেকে আরম্ভ হচ্ছে, বিশেষ করে চন্দ্রকোনায় কুষ্ঠ হাসপাতাল থেকে শুরু হয়ে মসজিদ পর্যন্ত এই র্যালি চলবে ইনশাল্লাহ। এই র্যালিতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ এসেছেন, সকলকে আজকের এই নিজ রাঙ্গুনিয়ার মাধ্যমে সকলকে আমি মাহে রবিউল আউয়াল শরীফের শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক জানাচ্ছি। দেশের প্রবাসের সকলকে এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই যে মাহে রবিউল আউয়াল শরীফ, এটা হচ্ছে এই সুন্নি মুসলমানদের জন্য একটি অনন্য একটি মাস, যে মাস আসলে আমাদের হৃদয়ে নবী প্রেমের ঢেউ উদ্বেলিত হতে থাকে এবং গোটা বিশ্বের মধ্যে যে 12 রবিউল আউয়াল যে জুলুস চট্টগ্রাম ঐতিহাসিক চট্টগ্রাম 16 জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দান থেকে আলে রসুলের সদারতে যে জুলুস বের হয়, সেটার অপেক্ষায় প্রতিটা মানুষ, প্রতিটা সুন্নি মুসলমান অপেক্ষায় থাকে কখন রবিউল আউয়াল শরীফ আসবে। তো সেই ধারাবাহিকতায় সেটার আগেই যে বিভিন্ন এলাকা ভিত্তিক র্যালি বের করা হয়, সেই ধারাবাহিকতায় বাংলা ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়ার পক্ষ থেকে যেই বের হয়েছে, এটা 2015 সাল থেকে শুরু হয়েছে, এবছর দশমতম র্যালি। তো আমি র্যালিতে অংশগ্রহণকারী সকল ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ, ছাত্র সেনা, যুব সেনার সকল নেতা কর্মীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বার্তা দিতে চাই যে বাংলাদেশের মধ্যে বাংলা ইসলামের যে রাজনীতির বিশ্বাসী, এটা সাহাবা ইকরামের রাজনীতি, তাবিন তবে তাবিনের যে রাজনীতি করেছেন এবং এটা আদর্শ পথবাহী একটি রাজনৈতিক দল। এটা কোনো অবস্থায় এই রাজনৈতিক দলের মধ্যে 30-40 বছরের ইতিহাসে কোনো ধরনের মারামারি, হানাহানি, রক্তারক্তি, দলাদলি এই ধরনের রাজনীতিকে ইসলামী ফ্রন্ট বিশ্বাস করে না। সুতরাং এই যে বাংলা ইসলামী ফ্রন্ট যে পথ চলা, আজকে দীর্ঘ 35 থেকে 40 বছরের পথ চলা, আগামীতে ইনশাল্লাহ সর্বস্তরের জনসাধারণের ম্যান্ডেট নিয়ে এই দল এগিয়ে যাবে। সকল সুন্নি জনতার অংশগ্রহণ করে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজিমউদ্দিন ভাই এখানে আছেন, এবং বিশেষ করে আমরা আজকে কথা বলবো সর্বশেষ যিনি কথা বলবেন, অর্থাৎ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলা শাখার এবং রাঙ্গুনিয়া বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনার যৌথ ব্যবস্থাপনায় আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে যে র্যালিটি বের করা হচ্ছে, এই র্যালিটির সদস্য সচিব, আয়োজক কমিটির সদস্য সচিব দিদারুল আলম ভাইয়ের সাথে আজকে আপনাদের নির্দেশনা কি এবং বিশেষ করে আজকের এই জশ্নে জুলুস কততম একটু আমাদেরকে জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, অহিংস রাজনীতির একমাত্র মডেল, বাংলাদেশের সুষ্ঠু ধারা রাজনীতির একমাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র মাহে রবিউল আউয়াল আগমন উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে বৃষ্টি বিঘ্নিত পরিবেশকে উপেক্ষা করে
আমাদের সমস্ত নেতাকর্মী থেকে শুভাকাঙ্ক্ষী থেকে সকল কর্মীবৃন্দ আমাদের জুলুস স্থানে উপস্থিত হতে চলেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই বর্ণাঢ্য ঐতিহাসিক র্যালি শুরু করতে যাচ্ছি। আমি আমাদের কর্মী ভাই যারা গাড়ি নিয়ে আসতেছেন, আপনারা অতি শীঘ্রই সুশৃঙ্খলভাবে আমাদের এই আজকে জুলুস স্থানে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই জুলুস চন্দ্রকোনা লেসু বাগান থেকে শুরু করে শান্তিরহাট পর্যন্ত আমরা প্রিয় নবীর দরুদ পরে পরে আমরা জুলুস চালিয়ে যাব এবং আজকের জুলুস আমরা শান্তিরহাটে গিয়ে ঈদগাহ ময়দানে সমবেত হয়ে মিলাদ কিয়ামের মাধ্যমে এখানে শেষ করব। আজকে এই জুলুস থেকে আমরা একটি বার্তা দিতে যাই, বিশ্ব শান্তির ধর্ম ইসলামের যে মৌলিক আমাদের বার্তাগুলো রয়েছে সেগুলো প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে হয়ে থাকে এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিয়ে আজকে আমরা জুলুস শুরু করতে যাচ্ছি। আমরা একটি বিষয় জানান দিতে চাই, সেটা হচ্ছে এই জুলুস 1974 সালে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শুরু করেছিল। সেই জুলুস আজকে বিশ্বের প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সেই জুলুস করতে যাচ্ছি। এই জুলুসকে সুন্দরভাবে সফল করার জন্য প্রত্যেককে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু জুলুসে আগত গাড়ি এবং বিশেষ করে এখানে যারা নেতাকর্মীরা আছেন তাদের সাথে কথা বলেছি এবং বিশেষ করে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে বৃষ্টি উপেক্ষা করেও যে আজকে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়োজনে যে র্যালিটি বের করা হচ্ছে, এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ইতিমধ্যে চন্দ্রকোনা কুষ্ঠ হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় জড়ো হতে দেখছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি বহরে বিশাল বিশাল গাড়ি বহরে নিয়ে আসছেন এবং বিশেষ করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগানে মুখরিত হচ্ছেন এই চন্দ্রকোনা। আজকে এই নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত হবে রাঙ্গুনিয়া, সমস্ত রাঙ্গুনিয়ার অর্থাৎ কাপ্তাই সড়কের আশেপাশে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এবং বিভিন্ন পিকআপ ভ্যান সহ এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বাগত জানিয়ে অর্থাৎ মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জুলুসের জন্য ইতিমধ্যে গাড়িগুলো অর্থাৎ চন্দ্রকোনা কুষ্ঠ হাসপাতাল গেট সংলগ্ন কাপ্তাই সড়কে জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা দেখলে একটু বুঝতে পারবেন যে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এই র্যালিটি বের করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে অর্থাৎ প্রতিটি ইউনিয়ন থেকে এখানে এসে জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পর এই র্যালিটি অর্থাৎ চন্দ্রকোনা থেকে বের হয়ে মরিয়মনগর, চৌমনি এবং বিশেষ করে থানা সদর, রোয়াজারহাট, ইসাখালী এবং ফুমরা হয়ে আবার পরবর্তীতে গিয়ে ফুমরা খা মসজিদে গিয়ে শেষ হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন যানবাহন দেখছি, আপনারা এটি দেখতে পাচ্ছেন। যারা কাছে দূরে দেশে প্রবাসে দেখছেন শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ করে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? সালামু আলাইকুম, আমি রাঙ্গুনিয়া মরিয়মনগর থেকে। আমরা আয়োজক কমিটি এই আজকের আমাদের যে জুলুস আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা ধারাবাহিকভাবে আজকে অনেক বছর যাবৎ রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের আয়োজনে ধারাবাহিকভাবে বিশাল সুন্নি জনতার অংশগ্রহণে এই জুলুস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের যে রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন আমাদের জন্য রহমত স্বরূপ, সেই রহমতের শুকরিয়া আদায়ের জন্য আমরা সুন্নি মুসলমানরা এই জশ্নে জুলুসের আয়োজন করে থাকি। বিশেষ করে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং যারা অংশগ্রহণ করেছে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান দিয়ে আসছেন যে বিভিন্ন গাড়ি।
সুপ্রদর্শক, আপনারা দেখছেন বিশাল এই রেলের বহর। এই রেলের বহরে হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এসেও এই স্থানে জড়ো হচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। সুপ্রদর্শক, আমরা এখানে আরও আছে যে শত শত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি বহর এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নারাই তাকবীর নারাই রিসালাত স্লোগানে মুখরিত হচ্ছেন আছে রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়ক, এবং বিশেষ করে এখন অবস্থান করছে চন্দ্রকোনা কুষ্ঠ হাসপাতাল গেট সংলগ্ন এলাকায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টি উপেক্ষা করেও, অর্থাৎ বৈরী আবহাওয়ার মধ্যেও যে হাজার হাজার নেতাকর্মীরা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা এবং ছাত্র সেনার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই জ্যেষ্ঠ জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখানোর জন্য আমি চেষ্টা করেছি যে কতটুকু লাইন হয়েছেন আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। বিশেষ করে আপনারা ইতিমধ্যেই একটু দেখলে লক্ষ্য করবেন যে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এখানে মোটরসাইকেল এবং ওইদিকে পিক আপ ভ্যান সহ নানান যানবাহন দাঁড়িয়ে আছে। সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সুযোগ্য সভাপতি। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো রানীহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা ইদ্রিস সাহেবের কাছে। আজকে জশ্নে জুলুস মাধ্যমে, অর্থাৎ যে র্যালিটি বের করছে, এই র্যালিটির মাধ্যমে বিশ্বের মুসলমানদেরকে আপনারা কি বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে আজ পবিত্র মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের ব্যবস্থাপনায় বিশাল স্বাগত র্যালি হচ্ছে। আসলে এই জুলুস আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মানুষ, বিশ্ব মানবতা মুক্তি পেয়েছে। আয়ামে জাহেলিয়াতের যে বর্বর অবস্থা, যে বর্বরতা, যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে বিশৃঙ্খলা ছিল এবং সামাজিকভাবে যে পারস্পরিক যে ঘৃণা বিদ্বেষ ছিল এবং আরবের যে বর্বর যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ দেওয়ার জন্য
এই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই পৃথিবীতে আগমন করে বিশ্ব মানবতার যে কল্যাণ করেছেন এবং আল্লাহ তাআলা এর পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তন্মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ওজমা দৌলত কুবরা আল্লাহ তাআলা আমাদের মাঝে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে প্রেরণ করেছেন। আমরা সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আল্লাহ তাআলার যে নির্দেশ আল্লাহ তাআলা যে নিয়ামতের কথা বিশেষ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের লক্ষ্যে আমরা এই জুলুস করে থাকি। বিশেষ করে আজ রাঙ্গুনিয়াতে বিশাল স্বাগত যে জুলুস হচ্ছে, আমরা এই জুলুস থেকে জানাতে চাই এই যদি বিশ্ব মুসলমান যদি মুক্তি পেতে চায় আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের শাশ্বত আদর্শ অনুসরণের মাধ্যমে বিশ্ব মুসলমানের কল্যাণ এবং বিশেষ করে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যেই ঈমানের যে পরিপূর্ণতা রয়েছে সেই এবং বিশেষ করে আল্লাহর প্রিয় রাসূলের আদর্শ আল্লাহ যা বিষয়ে বলেছেন যাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, সেই উত্তম আদর্শের ধারণ করে মুসলমান জীবন যাপন করে তাহলে বিশ্বজুড়ে শান্তি নেমে আসবে, বিশ্বজুড়ে শান্তির বার্তা বইবে। আমরা এই জুলুস থেকে এই আহ্বান জানাচ্ছি, আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূল পাকের প্রতি কৃত্রিম ভালোবাসা নসিব করুন। জুলুসে যারা এসছেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদ ইসলামের স্বাগত র্যালি বের করার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকতা শুরু করছে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই বর্ণাঢ্য জুলুসের প্রধান বক্তা, রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম ইকবাল হাসান সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা, ছাত্র সেনা, কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ। এই পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন শায়ের মাওলানা মোহাম্মদ মুজাম্মেল রেজা কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। আজি রাঙ্গুনিয়াতে সুন্নিদের জমায়েতে, রাঙ্গুনিয়াতে সুন্নিদের জমায়েতে নবীর আগমনের আলী চলেছে, নবীর আগমনের আলী চলেছে। এসেছে সবাই আজি জশ্নে জুলুসে, এসেছে সবাই আজি জশ্নে জুলুসে। আজি রাঙ্গুনিয়াতে সুন্নিদের জমায়েতে, রাঙ্গুনিয়াতে সুন্নিদের জমায়েতে নবীর আগমনের আলী চলেছে। এসেছে সবাই আজি জশ্নে জুলুসে, এসেছে সবাই আজি জশ্নে জুলুসে। আরে নবীর জুলুস নয় বিদআত ওরে বধির কানা, দেখ না খুলে হাদিসে পাকে তোলা আল বদর ওয়ালাইনা। নবীর জুলুস নয় বিদআত ওরে বধির কানা, দেখ না খুলে হাদিসে পাকে
তলাআল বদরু আলাইনা। আরে ধন্য সে যার কপালে জুলুস জুটেছে, ধন্য সে যার কপালে জুলুস জুটেছে। এসেছে সবাই আজি জশ্নে জুলুসে, এসেছে সবাই আজি জশ্নে জুলুসে। যে জুলুস আজি হে ভাই বাংলার ঘরে ঘরে, তৈয়ব শাহ হুজুর কিবলা দিলেন মোদের তরে। যে জুলুস আজি হে ভাই বাংলার ঘরে ঘরে, হুজুর কিবলা তৈয়ব শাহ দিলেন মোদের তরে। আরে ধন্য সে যার কপালে জুলুস জুটেছে, ধন্য সে যার কপালে জুলুস জুটেছে। এসেছে সবাই আজি জশ্নে জুলুসে, আজি রাঙ্গুনিয়াতে সুন্নিদের জমায়েতে, রাঙ্গুনিয়াতে সুন্নিদের জমায়েতে। নবীর আগমনী রেলি চলেছে, এসেছে সবাই আজি জশ্নে জুলুসে, এসেছে সবাই আজি জশ্নে জুলুসে, এসেছে সবাই আজি জশ্নে জুলুসে। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রবীণ আলেমেদিন হযরতুল হাজ মাওলানা জরিফ আলী আরমানি হুজুর। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলা ইসলামী ফ্রন্ট রাঙ্গুন উপজেলা শাখার সাবেক সভাপতি হযরতুল হাজ অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা ইসলামী ফ্রন্ট রাঙ্গুন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা করিমউদ্দিন নূরী, সাধারণ সম্পাদক জনাব মাহমুদ রশিদ মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি এবং সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হুসাইন, বাংলা ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সহসাধারণ সম্পাদক আজিমউদ্দিন আহমেদ জনি এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ, গৌসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন সরোয়ার এবং গৌসিয়া কমিটি রাঙ্গুনি উত্তরের সহসভাপতি মুজিবুর রহমান সওদাগর সহ আমাদের কেন্দ্রীয় জেলা উত্তর জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি উদ্বোধনী বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি প্রবীণ আলেমিদিন হযরতুল হাজ মাওলানা জরিফ আলী আরমানি হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু ফাবিযালিকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশক্রমে আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা অন্তরের নিয়ে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আনন্দ উদযাপন উদ্দেশ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের এই আগমনকে আমাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুন, আমিন। রব্বুল আলামিন আজকে আমরা যে আল্লাহ রাসূলের প্রেম প্রীতি মহব্বত অন্তরে নিয়ে এখানে জুলুসে হাজির হয়েছে, কাল কিয়ামতের ময়দানে শাফাতুল ফেন্ডারে যেন আমাদের প্রথম স্থান পাই আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। আমরা যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আজকে প্রমাণ হলো ফেরেশতাগণ এটার বিলি করতেছেন, রেকর্ড করতেছেন। এই রেকর্ড কাল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের সামনে আল্লাহ পেয়াগম্বর সাল্লাল্লাহু দরবারে পেশ করা হবে। তখন আল্লাহ পেয়াগম্বর সাল্লাল্লাহু আমাদেরকে আপন নিজের গোলাম হিসেবে কবুল করে সেই প্যান্ডেলে স্থান করে জান্নাতের দুখুল আবদিন নসিব করবেন, আমিন। রব্বুল আলামিন আহমদ হাকামুল হাকিম আমাদের এই উপস্থিতিকে কবুল করুন, আমিন। আইন্দা 12 রবিউল আউয়ালের জুলুসকে আল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। যত আহলে সুন্নাত আশিকান রাসূল গোলাম রাসূল দুনিয়াতে আছে সকলকে আল্লাহ ইজ্জতের সম্মানের জিন্দেগি নসিব করুন, ইহকাল পরকাল মঙ্গলময় করুন।
আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে যেন তারা মোহতান হয় সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি রসুলের মতো নিয়ামত আল্লাহ আমাদের অন্তরে সৃষ্টি করে দিন, আমিন। আমরা আল্লাহ রাসূলের গোলাম হিসেবে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কবর, আমাদের হাসর যেন কিছু আল্লাহ করে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চেয়ে আমরা আজকে আমাদের এই জুলুস শরীফ উদ্বোধন করতেছি। আল্লাহ কবুল করুন, আমিন। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহ আমাদের যত আশা উদ্দীপনা আছে তোমার রহমতের দরবারে কবুল করুন, আমিন। আমাদের অ্যাডভোকেট ইকবাল সাহেব, ওনার মনে একটা আছে, ওনার দেশের খেদমত করার, আল্লাহ ইসলামের খেদমত করার, দ্বীনের খেদমত করার, মযহাবের খেদমত করার, মিল্লতের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আহলে সুন্নাত জামাতের প্রতি তোমার রহমত বর্ষণ করো আল্লাহ। আহমদ সুন্নাত জামাতকে তুমি রহমত দান করো আল্লাহ। तमाम জাহানের মধ্যে তাদেরকে আল্লাহ তুমি রহমত করে তাদেরকে ফল বর্ষণ করার তৌফিক দান করো আল্লাহ। বাতিলদের দুর্বিসন্দের থেকে, তাদের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখো। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহ তোমার খাস রহমত আমাদেরকে দান করো। গোলামী রসুলের মতো নিয়ামত আমাদেরকে দান করো। আশিক রসুল হিসেবে তোমার রহমতের দরবার কবুল আর মঞ্জুর করো। কাল কিয়ামতের ময়দানে তোমার তোমার মাকাম মুহাম্মদ সাবাতাল বেনের মাঝে স্থান করে দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখছেন জুলুস প্রস্তুতি কমিটির সম্মানিত সচিব জনাব মোহাম্মদ দিদারুল আলম ভাইকে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র মাহে রবিউল আউয়াল আগমন উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি, এই উপস্থিত সভাতে আজকে যারা এসেছেন বৃষ্টি বিঘ্নিত পরিবেশ উপেক্ষা করে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যারা এখানে এই পরিবেশে জুলুস সম্পন্ন করার জন্য এসেছেন, জুলুস প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যে জুলুস শুরু করতে যাচ্ছি, আমাদের জুলুস এখান থেকে শুরু হয়ে আমরা শান্তির হাট পর্যন্ত যাব। সবাইকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নবী দরুদ পড়ে জুলুস শেষ পর্যন্ত অবস্থান করে সম্পন্ন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সভাপতি মহোদয় আমাদের নির্দেশনামূলক কথা বলার পরে আমাদের জুলুস শুরু হবে। আমি এই পর্যায়ে নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলুস প্রস্তুতি কমিটির আজকের জুলুসের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ করিমউদ্দিন হাসান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা রাঙ্গুনি উপজেলার যৌথ আয়োজনে আজকের এই পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি আমরা এক্ষুনি আরম্ভ করতে যাচ্ছি। বৃষ্টির বাদল দিনেও আমাদের কর্মী ভাইরা যে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন সেজন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের র্যালি এখনই শুরু করবো ইনশাল্লাহ। যে যেখানে আছে হয়তো আজকে বৃষ্টির মধ্যে আমরা বিজয় হলেও ইনশাল্লাহ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারিকে আমরা স্বাগত জানাবো ইনশাল্লাহ। আমরা সবাই আজকে বৃষ্টিতে ভিজবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো সবাইকে আজকের এই র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দ এই যে অতিথি গাড়ি আছে সেখানে উঠে যাবেন। শায়েরদের জন্য আলাদা গাড়ি রয়েছে এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ এসেছেন যারা মোটরসাইকেল ব্যবহার করবেন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন এবং এই যারা আপনাদের ইয়া রয়েছে আমাদের জুলুসের গাড়িগুলো রয়েছে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তারা আমাদের পিছনে যাবেন। আনোয়ার ভাই